সুউত্তমম। আজ আপনাদের আমি নিয়ে চলবো অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ড, অধ্যায় আর্য কৃষ্টি, 14 নম্বর বাণী। প্রথম বাণীটা পড়ি। জীবনটা তোর বেড়ে উঠুক তৃপ্তি ভরা বৃষ্টি নিয়ে, ধৃতি চলুক কৃষ্টি পথে সৎকরণে জ্ঞান বিনিয়ে। আজ এই কথাটা আমরা জানবো যে কেমন করে ঠাকুর এই কথাটা আমাদের জীবনের পক্ষে কতটা জীবনীয়, সেই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি। জীবনটা তোর বেড়ে উঠুক, এই জীবনটা হলো আনন্দ, এই আনন্দটা হলো চেতনা। তাই দেহের মধ্যে যে চেতনা আছে ও তো সুপ্ত আছে, ওই সুপ্ত চেতনাকে জাগ্রত করে তুলতে হবে। তাই জাগ্রত হবে কিসে? এই দেহ দিয়ে তার সৎ আচরণগুলো পরিপালন করে চলার মধ্যে দিয়ে আমার মধ্যের ওই যে সত্তা, ঘুমন্ত সত্তা জীবন্ত হয়ে উঠবে। তখন জীবনটা তোর বেড়ে উঠুক, ওই সত্তা, ওই চেতনাটা বেড়ে উঠবে, আনন্দের দিকে যাবে। তৃপ্তি ভরা বৃষ্টি নিয়ে, তৃপ্তি ভরা বৃষ্টি, যেমন যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টিটা হলে এই যে আমার যে জমিটার প্রতিটা রন্ধ্রের মধ্যে জলটা প্রবেশ করে, তখন শস্য শ্যামলায় ভরে যায় এই পৃথিবী, শ্যামলায় ভরে যায় এই পৃথিবী। তখন কেমন যেন এই পৃথিবীর ফসল, এই শস্য শ্যামল যা কিছু আছে সব যেন কত আহ্লাদিত, আমোদিত তাদেরকে দেখা যায়। তারা যেন উৎফুল্লিত, কত আনন্দ ভরা যেন তার মধ্যে, কোনো দুঃখ নাই। ঠাকুর বলছেন তোর জীবনটা এমনভাবে আগের দিকে বেড়ে উঠবে, ওই আনন্দটা এতটা বেড়ে উঠবে যে ওই শস্য শ্যামলা ক্ষেতের মতো হিল্লোল করে যেন বিভোর হয়ে মেতে উঠছে মানুষ, পাগল পাড়া হয়ে যাচ্ছে। তো আমার জীবনের আনন্দেতে আমি ওই আনন্দের মতো যেন মাতোহারা হয়ে উঠি। তাই তৃপ্তি ভরা বৃষ্টি নিয়ে আমার হৃদয়ে যেন অমনিভাবে আনন্দের হিল্লোল যেন বেয়ে ওঠে। আগে বলছেন ধৃতি চলুক কৃষ্টি পথে, ধৃতি চলুক। এই ধৃতিটা কি? ধৃতিটা হলো যেটা আমি ধারণ করব। এই ধারণ কে করবে? আমার দেহ করবে না? আর চলে কে? এই দেহ চলে। ধারণ কে করবে? এই দেহ করবে। তাহলে ধারণ করতে হলে এই দেহটাকে খালি করতে হবে, আর এই দেহটাকে খালি করলে তখন খালি করার মাধ্যম দিয়ে আমি এটাকে ধারণ করব। আমি ধারণ করব কি? তার সৎ যুক্তিগুলো, সৎ বুদ্ধিগুলো, সৎ কথাগুলো ধারণ করে তখন আমি কি চলবো? কৃষ্টি পথে, তার কার্যের পথে, কর্মে পথে। আমি যখন সৎটাকে গ্রহণ করব তখন অসৎকে নিরোধ করে আমি কার্যের পথে আমি বেরিয়ে যেতে পারবো, কৃষ্টি পথে আমি চলতে পারবো। সৎকরণে জ্ঞান বিনিয়ে, সৎকরণে মানে আমার কাজটা কি হবে? করণ মানে কর্মে। তো আমার সৎকর্মে যেটা সৎকর্ম, সেই কর্মে আমাকে সংযুক্ত হতে হবে। আর জ্ঞানটা তার সঙ্গে যুক্ত করে চলতে হবে। জ্ঞান বিনিয়ে মানে বিশেষভাবে জ্ঞান নিয়ে, ওই জ্ঞানটাকে বিশেষভাবে নিয়ে চলতে হবে। কোথায়? আমার এই কর্মের মধ্যে দিয়ে, যে কর্মের মধ্যে আমি দিচ্ছি। আর কর্মটা কি? সৎকর্মের মধ্যে। আর সৎকর্মটা কি? নিষ্কাম কর্ম। তাহলে আমার ভিতরের যে সত্তার জাগরণ, ওই চেতনার জাগরণ যেটা সুপ্ত অবস্থায় ছিল, ওটা কখন হবে? যখন আমি সৎকে নিয়ে চলবো, অর্থাৎ নিষ্কাম কর্ম করে চলবো, তখনই কিন্তু আমার ভিতরের ঘুমান্ত সেই সৎ জেগে উঠবে, জাগরণীতে চলে উঠবে, চেতনায় তখন ভরে যাবে, আনন্দে ভরে যাবে। তখন তার দুঃখ, কষ্ট, দরিদ্র, দৈন্যতা তার পথের বাধক হয়ে দাঁড়াতে কেউ পারবে না। জীবনে জয়ী হয়েই আসবে, বিজয় পতাকা নিয়ে ধেয়ে চলবে সে নিজের জীবনের আগের দিকে, অগ্রগতিতে তিনি চলতেই থাকবে। সেই চলার পথের বাধা আর কেউ দিতে পারবে না। বন্দে